সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি গোলাম রসুল ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আলোচনা করব লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 1। তাহলে চলো আমরা আলোচনায় যাই। লেসন 22 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 1। ওয়ান্ডার্স হচ্ছে বিস্ময় বা আশ্চর্য। পৃথিবীর কিছু আশ্চর্য বা কিছু বিস্ময় রয়েছে, সেই বিস্ময় বা আশ্চর্যগুলো সম্পর্কে এই লেসনটি তুলে ধরা হয়েছে। তো তার মধ্যে একটি আশ্চর্য সম্পর্কে এই লেসনে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা জানো সেটি হচ্ছে তাজমহল, যেটি ইন্ডিয়ার আগ্রায় অবস্থিত তাজমহল। আজকে আমরা তাজমহল সম্পর্কে পড়ব। The Taj Mahal is also known as the Taj. তাজমহল তাজ নামেও পরিচিত। known অর্থ হচ্ছে পরিচিত। The Taj Mahal is also known as the Taj. অর্থাৎ এই তাজমহল মানুষের কাছে, লোকদের কাছে তাজ নামেও পরিচিত। অর্থাৎ তাজ নামে লোকেরা এই তাজমহলকে বলে থাকে বা চিনে থাকে। It is a white marble tomb located in Agra in India. এটি একটি সাদা মার্বেল পাথরের একটি স্মৃতিস্তম্ভ। টম্ব অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ, অর্থাৎ কারো স্মৃতিকে উদ্দেশ্য করে, স্মৃতিকে ধরে রাখার জন্য তার স্মৃতি বা তার কবরের পাশে যদি কোনো স্তম্ভ বা কোনো স্থাপত্য তৈরি করা হয় সেটিকে বলা হয় টম্ব, অর্থাৎ স্মৃতিস্তম্ভ। তাহলে এটি হচ্ছে একটি সাদা মার্বেল পাথরের তৈরি স্মৃতিস্তম্ভ, যেটা ইন্ডিয়ার আগ্রাতে অবস্থিত। লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার আগ্রা একটি প্রদেশ রয়েছে আগ্রা, সেখানে অবস্থিত। ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? তুমি কি জানো এই তাজমহলের পেছনের গল্পটা কি? এখানে প্যাসেজে প্রথমে প্রশ্ন করেছে যে তুমি এই তাজমহলের পেছনের রহস্যটা, পেছনের গল্পটা তুমি জানো কিনা। প্রথমে তারা প্রশ্ন করেছে প্যাসেজে, তারপর আবার তারাই কি করেছে, প্যাসেজে উত্তর দিয়ে দিয়েছে। দ্য মুঘল এম্পায়ার অর্থ হচ্ছে সম্রাট। দ্য মুঘল এম্পায়ার শাহজাহান লাভ হিজ ওয়াইফ মুমতাজ মহল মোর দেন হিজ লাইফ। আমরা জানি ইন্ডিয়াতে একটি সাম্রাজ্য ছিল, মুঘল সাম্রাজ্য। অর্থাৎ আমরা সম্রাট আকবরের নাম শুনেছি। তিনি যেই সাম্রাজ্যের সম্রাট ছিলেন মুঘল, সেই মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট হচ্ছে সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহান, তার স্ত্রী নাম ছিল মুমতাজ মহল। তার স্ত্রী মুমতাজ মহলকে তার জীবনের থেকেও, মোর দেন হিজ লাইফ, তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। মুমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ। মুমতাজ অল্প বয়সে, অ্যাট অ্যান আর্লি এজ। অ্যাট অ্যান আর্লি এজ মানে অল্প বয়স, অর্থাৎ তার ওয়াইফ মুমতাজ মহল অল্প বয়সে মারা গেলেন বা মারা যাবেন। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ। শাহজাহান কি হয়েছিলেন? শকড হয়েছিলেন। শকড মানে কি? ব্যথিত, খুব মনে কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন তার মৃত্যুতে। অর্থাৎ তার ওয়াইফ, তার স্ত্রী মুমতাজ মহল যে মারা গেলেন, তার এই মারা যাওয়াতে তিনি তার মনে অনেক কষ্ট, অনেক আঘাত পেয়েছিলেন। সো হি বিল্ট দ্য তাজ অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। তাই সে কি করলেন? সে তার ওয়াইফের প্রতি, তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ, টোকেন অর্থ হচ্ছে নিদর্শন, চিহ্ন। তাহলে তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সে কি করলেন? এই মমতাজ মহল অর্থাৎ তাজমহলটি তিনি তৈরি করলেন। It is the place where Mumtaz is sleeping forever. এটাই সেই স্থান বা সেই জায়গা যেখানে মমতাজ সারা জীবনের জন্য, অর্থাৎ চিরতরে, ফরএভার মানে চিরতরে, চিরতরে কি আছে? ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন। অর্থাৎ এটি হচ্ছে মুমতাজ মহলের কবর, যেখানে মুমতাজ মহলকে সমাধিত করা হয়েছে, অর্থাৎ যেখানে তাকে কবর দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে এই স্থাপত্য শিল্পটি অর্থাৎ তাজমহল গড়ে তোলা হয়েছে।
The Taj has an area of about 1003 acres or 405 acres. এই যে তাজমহল, এই তাজমহলের আয়তন হচ্ছে এরিয়া, আয়তন হচ্ছে 1003 একর, অথবা এটাকে আমরা যদি হেক্টরে বলে থাকি তাহলে 405 হেক্টর। যদি আমরা একরে প্রকাশ করে থাকি তাহলে বলবো 1003 একর, এবং যদি হেক্টরে প্রকাশ করে থাকি তাহলে বলবো 405 হেক্টর। The Taj Mahal is the finest example of Mughal architecture. তাজমহল হচ্ছে মুঘল স্থাপত্যের, আর্কিটেকচার অর্থ হচ্ছে স্থাপত্য, তো মুঘল স্থাপত্যের সবথেকে ফাইনেস্ট হচ্ছে সবথেকে সুন্দর উদাহরণ। অর্থাৎ মুঘল আমলে যে স্থাপত্য শিল্প ছিল সেই শিল্পের সবথেকে সুন্দরতম উদাহরণ হচ্ছে তাজমহল। It combines the art of Persia, Turkey and India. এই তাজমহল কি করেছে? পারস্য, তুরস্ক এবং ইন্ডিয়ার শিল্পকে একত্রিত করেছে। অর্থাৎ আমরা যদি তাজমহলের স্থাপত্য বা সেটার নির্মাণ শৈলীর দিকে আমরা যদি তাকাই বা দেখি, সেখানে আমরা পারস্যের স্থাপত্য দেখতে পারবো, ইন্ডিয়ার স্থাপত্য দেখতে পারবো, বা তুরস্কের স্থাপত্য শিল্প আমরা সেখানে সংমিশ্রণ, এই তিনটা স্থানের শিল্পের সংমিশ্রণ সেখানে দেখতে পারবো। It took 21 years and hundreds of artisans and craftsmen to complete the Taj Mahal. এই তাজমহলটা নির্মাণ করার জন্য 21 বছর সময় নিয়েছে, এবং সেখানে কারিগর বা শিল্পী কতজন ছিল? হান্ড্রেডস, অর্থাৎ শত। এখানে কয় শত সেটা কিন্তু উল্লেখ করেনি, শুধু বলেছে হান্ড্রেডস, অর্থাৎ শত শিল্পী এবং কারিগর মিলে 21 বছর সময় নিয়ে এই তাজমহল তৈরি করা হয়েছে। তাহলে কত যত্ন করে এই তাজমহল তৈরি করা হয়েছে বুঝতে পারছো। The Taj is universally admired as one of the wonders of the world. এখন এই তাজমহল বিশ্বব্যাপী, ইউনিভার্সাল শব্দটার অর্থ হচ্ছে বিশ্বব্যাপী, গ্লোবাল, অর্থাৎ সার্বজনীন, সারা বিশ্বের কাছে। এডমায়ার্ড হচ্ছে প্রশংসিত হয়। কি হিসেবে প্রশংসিত হয়? ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা যে টপিকের নামটা পড়েছিলাম যে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কিছু বিস্ময় রয়েছে, পৃথিবীর বিস্ময়সমূহ, সেরকম পৃথিবীর বিস্ময়সমূহের অন্যতম একটি হিসেবে এটি সারা পৃথিবীব্যাপী প্রশংসিত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আলোচনায় এই ট্যাক্সটা তোমরা অর্থ বুঝতে পেরেছো। এখন এখান থেকে তোমরা বাড়িতে কিছু ভোকাবুলারি তৈরি করবে, শব্দ এবং শব্দের অর্থ তৈরি করবে, এবং সেগুলো সিনোনিম শিখবে, এবং এখান থেকে তোমরা কি করবে? প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নগুলোর উত্তর বাসায় লিখে রাখবে। তো তোমাদেরকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।